এভাবেও ফিরে আসা যায়। আজকে ইস্টবেঙ্গলের যদি ম্যাচের পারফরমেন্সটাকে আমরা অ্যানালাইসিস করি তাহলে এইটুকুই হয়তো যথেষ্ট লাইন হবে, কিন্তু এই ম্যাচটাকে যদি আমরা প্রপারলি দেখি এবং মোহনবাগান ম্যাচের পরও আমি যে জিনিসটা বলেছিলাম, ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই এফসি ম্যাচের পরও যে জিনিসটা বলেছিলাম, ভারতীয় রেফারিরা যতদিন না পর্যন্ত সাবালক হবে ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের জিনিসপত্রগুলো, এই যে পুয়ার রেফারিং, এগুলো কিন্তু চলতেই থাকবে। ম্যাচের বয়স তখন খুব সম্ভবত 28 মিনিট এবং এডমুন্ড লালেন্ডিকাকে ফাউল করেন বিএফসির একজন প্লেয়ার, সেটিকে ফাউল না দিয়ে গেম অন করেন রেফারি। তিনি মিস করেছেন, ঠিক আছে, একটা ফাউল হতেই পারে। এডমুন্ড লালেন্ডিকা এগিয়ে আসে ফিউরিয়াসভাবে, তিনি বাক্যালাপ করেন রেফারির সঙ্গে, ইয়েলো কার্ড দেখিয়েছেন, সেটাও ওকে। তারপরে বলটি যখন আউট অফ প্লে হয়ে গিয়েছিল তখন মিগুয়েলের একটি বল, যেটা অদ্ভুতভাবে তাকে রেড কার্ড দেখিয়ে দিলেন রেফারি আসছেন ফোর্থ রেফারির সঙ্গে কনভারসেশনের পর। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওটা ইয়েলো কার্ড ছিল, রেড কার্ডটা বাড়াবাড়ি। এবং তারপরে যে জিনিসটা হলো, একের পর এক কার্ড বের করা, নিজেকে সুপিরিয়র মনে করে সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা, এই জিনিসগুলো কিন্তু রেফারিদেরকে ছাড়তে হবে। হ্যাঁ, মিগুয়েল তারপরে যে ঘটনাটি ঘটিয়েছে তার জন্য তার যদি সাসপেনশন হয় কিছু বলার নেই, বাট ওটা কিন্তু কোনোভাবেই রেড কার্ড ছিল না। অন্যদিকে ইস্টবেঙ্গল তা সত্ত্বেও কিন্তু আজকের দুটো পয়েন্ট মাঠে ফেলে আসলো গোলরক্ষকের জন্য, এইটুকু আমার ব্যক্তিগতভাবে মনে হয়।